তো আমরা তার পরের দিন ডিরাং পুরো পার করে নেক্সট দিন যেটা ছিল ম্যান্ডেলা টপ হয়ে তারপরে এখানে সেদিনকে রাত্রে আমরা ডিরাং পার করে রামা ক্যাম্পে চলে এসেছি। রামা ক্যাম্পে থাকলে আমাদের থাকা যাওয়া মানে থাকার পজিশনটাও সুবিধা হতো, এখান থেকে তাওয়াং বেরোনো আমাদের সুবিধা হয়ে যায়। তো এইটা হলো আমাদের রামা ক্যাম্পের রুম, তেনজিং হোমস্টে। তা হোমস্টের যে দাদারা আছে দাদাদের খুব ভালো ব্যবহার, আর হোমস্টের জন্য যে রুমটা নিয়েছি সেই রুমটাও খুব সুন্দর, অনেক বড়। আর আমাদের পাঁচজনের জন্য পুরো মানে একদম প্রপার যেরকম বেড থাকে সেরকম হওয়া মানে করে দিয়ে একদম সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। আর এই জায়গাটা খুব সুন্দর জায়গা, এখান থেকে সব কিছুই কাছে। আর সবাই তো ক্লান্ত হয়ে গেছে, সবাই যে যার মতো নিজের মতন বকছে। তার মাঝে আমরা বলছি যে মেঘ খেলাম না ফগ খেলাম সারা রাস্তা আস্তে আস্তে, আর তো কিছু খেতে পেলাম না। তো মেঘটা শুধু ভাসছে দেখো এখানে, নর্থ সিকিমের মতো জাস্ট লাচেন লাচুং ওরকম টাইপের মেঘ আর কি। এটা মেঘ ভাসছে এইখানে, জাস্ট ওয়াও। আর এই জায়গাটা হলো রামা ক্যাম্প, দিরাং থেকে কিছুটা এগিয়ে এসে বাইরে। তো আমাদের থার্ড ডের জন্য প্রিপারেশন সব রেডি, আমরা যাবো এখন ডিরাং। এই ডিরাং বলছি স্যার, যাবো কোথায়? তাওয়াং। তাওয়াং যাবো, তাওয়াং। আমাদের গাড়ির সব চেন লিউব এটসেট্রা এটসেট্রা যা কাজ ছিল সব হয়ে গেছে। তো এবার আমরা যাব হচ্ছে তাওয়াং। মর্নিং, জাস্ট ভিউটা দেখো, ভিউটা দেখো। আমরা আজকে বেরোচ্ছি তাওয়াংয়ের উদ্দেশ্যে। তো জং ওয়াটারফল, শিলা লেক যা যা আছে ওগুলো সব যাব। তো আমাদের ডিস্টেন্স এখানে দেখিয়ে দিল, এখানে খুব সুন্দর সুন্দর করে ঘর বাড়ি রং টং সব করা আছে, মানে এতটাই সুন্দর শিলাপাস কি বলবো আর। কারণ আমরা বেসিক্যালি আমি সবসময় সিকিমই যাই, তো সিকিমটাকে আমার মনে হয় বেশি সুন্দর। তো এইবারেও আমার ইচ্ছাই ছিল সিকিম আবার গুরুদাঙ্গাল লেক করার এই গাড়িটা নিয়ে। তারপর দেখলাম যে একই জায়গায় বারবার গিয়ে কি করব, তাহলে এবার একটু ডেস্টিনেশনটা চেঞ্জ করি। তবে হ্যাঁ, ডেস্টিনেশন চেঞ্জ করলে, আর আমি সেরকমভাবে প্রফেশনাল রাইডার নই যে যেদিন খুশি সেদিন আমি আরামসে চলে যেতে পারবো। তার কারণ হচ্ছে ডেস্টিনেশন চেঞ্জ মানে আগে থেকে করলে কি এগুলো অনেক মেন্টালি প্রিপারেশন নিতে হয়, শরীরকে রেডি করতে হয়। কেননা এতটা জার্নি, চারটিখানি কথা নয়, বোলপুর থেকে শুধু এসছি আলিপুর দুয়ার চালানো অভ্যাস আছে, বাট এই গাড়িটা পাহাড়ে আমার কাছে ফার্স্ট টাইম। আর মানে খুবই টাফেস্ট রোড দিয়েই আমি যাচ্ছি বেসিক্যালি। তো কিছুটা হলেও একটু প্রবলেম হচ্ছে, কারণ এর হ্যান্ডেলিংটা পুরো অন্যরকম, এর পশ্চার অন্যরকম। অভ্যাস না থাকলে যেটা হয়, তবে অভ্যাস হয়ে গেছে, আর কিছু প্রবলেম মনে হচ্ছে না। কারণ এতটা রাস্তা আসার পর, এতগুলো পাহাড় পর্বত পের করার পর আর কিছু মনে হচ্ছে না। তখন বলে ঠিক আছে, কোনো ব্যাপার না, আরামসে চালিয়ে দেবো। ইস, ল্যান্ডস্লাইড হয়েছে রাস্তায়, কাদা, প্রচণ্ড প্যাচ প্যাচে কাদা। প্রচণ্ড প্যাচ প্যাচে কাদা। Oh my God. Okay. সৌভিক বেরিয়েছে? হ্যাঁ, গাড়ি সামালতে পারছি, আবার সামালতে পারছি না, নামাবো না তো বাল ছিড়বো। আবে পা না নামালে গাড়িটা নিয়ে পড়ে যাবো, আমাকে গাড়িটা তো সামালতে হবে রে মারা, জব কথা, পা নামাবো না। সৌভিক এনএস নিয়ে ফেসে গেছে, ও পারবে না এনএসটা পার করতে মনে হচ্ছে। যা যা যা, এনএসটা হালকা, আর পিক আপটা বেশি না, ওকে মোডটা চেঞ্জ করতে হবে।
আরে ভাই জানি জানি জানি, কিন্তু এত চাকা স্ক্রিট কাটছে, এই চাকাটা থোড়ি না অফ রোডার টায়ার, এই চাকা স্ক্রিট খাচ্ছে মারা। পারিজাত একবার কাপড়টা দিবি ভাই। বাপ রে বাপ রে, আমাদের গাঁড় ফেটে গেছে ভাই লোক। যারা আসবে তারা রীতিমতো প্রিপারেশন নিয়ে এসো গাইস। গাইস রীতিমতো প্রিপারেশন নিয়ে এসো কেউ এলে। এনে কাপড়টা খুলে এসছি। এটা ওয়ার মেমোরিয়াল নাকি মিউজিয়াম একটা? এটা ইন্দো ওয়ার মেমোরিয়াল মিউজিয়াম। নয়া কুমডাং কি নয়া কামার অশোক স্তম্ভ। কুমাডাং। তো জায়গাটা হলো বেসিক্যালি হচ্ছে এই যে ক্যামিং ক্যামিং ক্যামাং কালচার অ্যান্ড হেরিটেজ মিউজিয়াম। তুমি ফ্রেমে ঢুকে দাও বারবার। বড় ইন্দো ওয়ার মেমোরিয়াল কিছু একটা মিউজিয়াম ইন্দো ওয়ার মেমোরিয়াল কিছু একটা মিউজিয়াম লেখা আছে। তো এখানে আমরা তাওয়াং যাওয়ার রাস্তাতে এখানে আমরা একটু ঘুরতে এসেছি। তো এই জায়গাটা খুব সুন্দর, জায়গাটা একটু দেখিয়ে দাও সবাইকে। জেগে পাহারা দিয়েছে, রাতে ঘুম হয়নি, ঠান্ডায় ঠান্ডায় একটু ওয়েদারটা ভালো আছে, জ্বালাচ্ছে, একটু ঘুমাতে দা। তো আমরা চলে এসেছি এখন ওয়েলকাম টু কি বৈশাখী 11,246 ফুট শিলা ওয়ারিয়ারে। তো আমরা এখন রেনকোট পরবো, প্রচন্ড ঠান্ডা লাগছে। আর এই হলো এদিকটা যাচ্ছে শিলা পাস, এদিকটা সিনাল টানেল। তো আমরা এখানে কফি খেতে দাঁড়িয়েছি, প্রচন্ড ঠান্ডা, রেনকোট পরে নিয়েছি, আর কেউ কিছু ভুলতে ইচ্ছা করছে না। ঠিক আছে, সবাই এই যে বসে ম্যাপ সেট করছে কোথায় যাবে না যাবে। আর এই কফিটা জাস্ট দাদা অসাম বানিয়েছে, দুর্দান্ত কফি বানিয়েছে। এটা শিলা পাসের। ও ভাই সাহেব, এটা কি জিনিস, গরু গাই, জাস্ট ভিউটা একবার দেখো, আরে গরুটা একবার দেখো। তো আমরা ফাইনালি তাওয়াং পৌঁছে গেছি। এটা আমাদের কাছে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। এই হলো তাওয়াং গেট, তাওয়াংয়ের ভিউ, আর এই হলো ব্যাকগ্রাউন্ড। এই হলো আমার বন্ধু, কই গেলি রে বন্ধু? আয় আয় বন্ধু, এদিকে আয় আয় আয়। ফট ফট পাত্তা দিচ্ছে না, ফট। তো ফাইনালি আমরা শিলা পাস চলে এসেছি, শিলা লেকে। আর আমি ফার্স্ট এসেছি আমার কাছে। ও শিলা লেক। তো গাইস এই হলো শিলা পাস, সরি শিলা লেক, শিলা পাস শিলা লেক, এটাই জায়গা। তো এখানে আমাদের চলে এসছে হিরো ম্যাভরিক 440 ফার্স্ট গাড়ি, শিলা লেক, অরুণাচল প্রদেশ। এই হলো আমাদের, আমরা এখন জং ওয়াটারফল যাচ্ছি। তো এদিকটা হলো নিচের ভিউজ, আর নিচের ওয়াটারফলটা একবার দেখে নাও শুধু। কি দুর্দান্ত লাগছে ওয়াটারফলটা, এইদিকে নামছে এদিকে নামছে। তো আমরা এই ব্লগটা না টেনে এটা ডাইরেক্ট আমরা নেক্সট দিনের জন্য জং ওয়াটারফলে চলে এসেছিলাম। তো জং ওয়াটারফলে যাওয়ার জন্য, নিচে নামার জন্য আমাদেরকে এতটা প্রিপারেশন নিতে হচ্ছে, কারণ ভাবিনি যে এতটা স্টিফ রোড হবে। মানে স্টিফ মানে এটা প্রচণ্ড স্টিফ, মানে এক্সট্রিম স্টিফ। নিচে ওয়াটারফল দেখতে যাওয়ার জন্য এতটা নিচে আমাদেরকে যেতে হলো, তারপর সেই উঁচু থেকে জল পড়ছে, এই সিনটা আমাদেরকে দেখতে যেতে হচ্ছে। যাই হোক, তো এরকম হলো, এই স্টিফনেস হলো রাস্তা। তো আমরা এইভাবেই নামছি, আর আমাদের পেছনে সৌভিক আর পারিজাতকে নিয়ে আমরা একটু চাপে ছিলাম যে ওরা কীভাবে নামবে, সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে যাচ্ছিলাম।
কেননা ওরা একবারেই নতুন আর ওরা একটু ভয়ও পাচ্ছিল, বুঝতে পারছে না ক্লাস ধরে নিচ্ছে, কারণ নামার সময় তো ক্লাস ধরলে হবে না, জাস্ট গাড়িটা ফার্স্ট গিয়ারে অ্যাক্সেলেটার না ঘুরিয়ে ছেড়ে দাও, গড়াতে গড়াতেও নিজে এইভাবে নামবে। আর জাস্ট ওয়াটারফলটা একবার দেখে নাও। আর এটাই ভাবলাম যে কাছে গেলে কীরকম ভিউ পাবো। তো এইভাবেই ওরা নামছে, এই যে প্রথমে পারিজাত, তারপর সৌভিক। তো কনফিডেন্স সহ ওরা নেমেও গেছে, আর ভয় পাচ্ছিলো যে ওপরে উঠবে কী করে, তা নেমেও গেছে, উঠেও গেছে। আমরা শুধু বলছিলাম যে এইভাবে নাম, তো আরামসে ইজিলি নেমে গেল। তো এত খাটনির পর দিস ইজ দ্য ভিউ। বাপরে 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 বাপরে। তো একবার ভিডিওটা দেখে নাও, এটা ইনস্টাটা দিয়ে ভিডিওটা করেছি। কি লাগছে ওয়াটারফলটা, মানে আমাদেরকে পুরো ভিজিয়ে দিল। এতটা ডিস্টেন্সে দাঁড়িয়ে আছি, ওই ওপর থেকে জলটা নামছে, এতটা যে সুন্দরভাবে নামছে কি বলবো, বাপরে বাপরে। তাও ইনস্টার ক্যামেরার লেন্সটা জলের জন্য গার্ড হয়ে গেছিলো কিছুটা, তো তারপর আবার মোবাইল থেকে সবটা করলাম। তো এই হলো মোবাইলের ভিউটা। আর মোবাইলের ভিডিও কোয়ালিটির ভিউটা তো মনে হচ্ছে আসলে অ্যাকচুয়ালি জলটা তো লাগতে পারছে না, এবার ইনস্টাটা বেশি এগিয়ে দিচ্ছিলাম বলে জল লাগছিলো, তো স্টিক দিয়ে, তো সেই জন্য মোবাইলের এটাতে জাস্ট মানে কিছু বলার নেই, এরকম